La
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলে আমার সামনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ অতিথি সাহেব সাহেব মিশরি, আমার বৃত্তি সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মর্যাদাবান জায়গা, যে জায়গা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান, এমনি তো জান্নাতের বাগান আল্লাহর মসজিদ, আর কোরআন এবং হাদিসের মজলিসটা হচ্ছে আরেকটা জান্নাত। এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, পারে? সবাই আসতে পারে না। আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে আল্লাহ খাস রহমত করে, রহমত থাকে, তারা এই রহমতের মজলিসে আসতে পারে। ঠিক কিনা বলেন? আপনি একটা গানের মজলিস করে দেখেন, এলাউন্স করা লাগবে না, কারণ এখানে বলে যাবে, বসার ব্যবস্থার প্রয়োজন হবে না, বলে যাবে। কিন্তু নেক মজলিস এই জায়গার মধ্যে আসলে যাবার সময় আল্লাহ তাআলা জীবনের तमाम গুনাহগুলোকে maaf করে দেন। সেই জায়গায় আমরা আসতে চাই না। আল্লাহ পাককে দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে আমাদের মুসলিম গুনাহগার একজন বান্দাকে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই নিয়ামতের শুকর আদায় হিসেবে আমরা আল্লাহ তাআলার দরবারে একটিবার নিয়ামতের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটি জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকর যত আদায় করবা, আল্লাহ তত নিয়ামতকে আপনার আমার জন্য আরো বৃদ্ধি করে দিবেন। আল্লাহর নিয়ামতকে, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া যারা আদায় করে, আল্লাহ তাআলা তাদের নিয়ামতটাকে আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যেমন নূহ আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। নূহ আলাইহিস সালাম যে কিস্তি বানিয়েছিলেন, নৌকা বানিয়েছিলেন, ওই নৌকার মধ্যে 40 জন নূহ আলাইহিস সালামের উপর ছিলেন। বোঝানোর জন্য আমি সংক্ষেপে বলছি। তো নূহ আলাইহিস সালাম 40 দিন অবস্থান করে যখন ওনার ঘরের মধ্যে বাড়ির মধ্যে ফিরে আসলেন, তখন নূহ আলাইহিস সালাম একটা মহিলার কথা স্মরণ হয়, যে মহিলাকে তিনি নৌকার মধ্যে তুলছিলেন না। নূহ আলাইহিস সালাম যখন ওই মহিলার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন ওই মহিলাটা একটা উঠানের মধ্যে একটা কাপড় দিতেছে। নূহ আলাইহিস সালাম থেকে আশ্চর্য হয়ে গেলেন, মা আপনি কি এখনো আছেন? তখন মহিলার ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আমি তো ভাবছি আমাকে সংবাদ দেওয়ার জন্য আসছেন, কবে আপনি নৌকার মধ্যে মাটি তুললেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন। হাত তোলার পর নূহ আলাইহিস সালাম জানতে চাইলেন, মাওলা তোমার কেমন লীলা খেলা গো মাওলা? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত আমরা নৌকার মধ্যে ছিলাম। পৃথিবীর মধ্যে সবচাইতে উঁচু পাহাড় হচ্ছে জুদি পাহাড়। ওই জুদি পাহাড়ের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, বন্যা হয়েছে। মাওলা তোমার কেমন লীলা খেলা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেন, যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নূহ তোমার নৌকার মধ্যে 40 জন যাত্রী ছিল এবং নৌকার বাহিরে একজন মহিলা ছিল। ওই মহিলাকে সহ তোমার উম্মতদেরকে আমি হেফাজত করেছি একটি কারণে, কারণ ওই আমার বান্দা বান্দীগুলো আমার নিয়ামতের শুকরিয়া বেশি আদায় করত। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাপ্লাবন বিপদ থেকে আমি আল্লাহ হেফাজত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামতের শুকরিয়া যত আদায় করবা, তত আল্লাহ নিয়ামতটাকে বাড়িয়ে দিবা। নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন আযাব রেখেছেন। সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ভাই মুসলমান যে মানুষ 5000 টাকা রুজি করেছে কিন্তু আল্লাহর উপর সন্তুষ্ট হয় নাই, ওই 5000 টাকার বরকত আল্লাহ তাআলা আপনার 500 টাকার ভিতরে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আমরা জিকির করি, আল্লাহর জিকির করি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর যে বান্দা বান্দি যখন জিকির করে, আমরা মানুষ হিসেবে গুনাহ করি। আমাদের জিসিমের মধ্যে, শরীরের মধ্যে একটা টুকরা আছে, গোশতের টুকরাটা হচ্ছে কলব, যেটাকে আমরা কলব বলি। আপনার কলবটা যদি নষ্ট হয়ে যায়, আপনার বডির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে করতে একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করে দুইটা দাগ পড়ে যায়, কালো কালো দাগ পড়ে যায়। এক সময় বান্দা যখন গুনাহ করতে 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 তার কলবটাকে অন্ধকার করে ফেলে, তখন তার সামনে কোরআন করলে ভালো লাগবে না, হাদিস পড়লে ভালো লাগবে না, ইসলামের মজলিসে আসলে ভালো লাগবে না, ভালো কাজ তার কাছে ভালো লাগবে না। কেন? যেই কলব দিয়ে সে রিসিভ করবে, এই রিসিভ কলবকে সে অন্ধকার করে ফেলেছে। বলেন ঠিক কি না? অন্ধকার করে ফেলেছে। এখন এই কলবটাকে আপনি কোন জিনিস দ্বারা পরিষ্কার করবেন? বাহিরে যদি হতো সার্ফেক্সেল দিয়ে পরিষ্কার করতাম, বিভিন্ন ধরনের মেডিসিন আছে, মেডিসিন দিয়ে আমি পরিষ্কার করতাম, কিন্তু কলবটাকে আপনি কিভাবে পরিষ্কার করবেন? আল্লাহ নবী বলেন, তোমরা যে সময় নামাজ পড়বা, মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যাইবা, ওই সময় 5 মিনিট তোমরা নীরবে জায়গার মধ্যে বসবা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ 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 জিকির তোমরা করবা। এক সময় তোমাদের ইল্লাল্লাহর জিকির আদত হয়ে যাবে। ওই আদতের কারণে ইল্লাল্লাহ কালিমার নূরের আলো দ্বারা আল্লাহ তাআলা তোমাদের অন্তরটাকে আলোকিত করে দিবে। আল্লাহ তোমার অন্তরটাকে কি করবে? আলোকিত করে দিবে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বুজুর্গ বান্দা, উনি তার একটা কিতাবের মধ্যে লেখেন, একজন মানুষ যখন তার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো, সূত্রটা রাখো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আপনার আমার কাছে ছোট হতে পারে, কিন্তু আল্লাহর কাছে দামি। এক পাল্লায় যদি তামাম পৃথিবীকে রাখা হয়, আরেক পাল্লায় যদি কালিমাকে রাখা হয়, তাহলে আমার আল্লাহর দরবারে এই কালিমার পাল্লাটা শত গুণ ভারী হবে। সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষ যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে একবার শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর জন্য আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষ যখন তার জবান দ্বারা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো, পড়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে 4000 নেকি আল্লাহ লিখে দিবা। শুধু 4000 নেকি লিখে দিলে শেষ নয়, আল্লাহ বান্দা তার কিতাবের মধ্যে লেখেন, ওই বান্দা বান্দা যখন ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরটা করলো, কালিমাটা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত মায়া হয়, দয়া হয়, তার আমলনামা থেকে আল্লাহ 4000 নেকি গুলাকে আল্লাহ কাটিয়ে দিবা। গুনাহ খাতা 4000 কাটিয়ে দিবে। জন্য আমরা জিকির করব ভাই, নামাজের সময় আমরা বসবো, সামান্য সময় যদি আমরা প্রতিদিন নাও পারি, তাহলে শুক্রবারে তো আমরা মোটামুটি ফ্রি করি, ফ্রি হই না? শুক্রবারে যদি আপনি আমি ফ্রি করি, তাহলে সামান্য সময় আমরা আল্লাহর জিকির করব। আল্লাহর জিকির করার পর যার জিকির আপনি করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। রাসূলের জিকির বলতে রাসূলের দুরূদ শরীফ, রাসূলের দুরূদ শরীফ। ভাই মুসলমান, দুরূদ শরীফের কত ফজিলত, দুরূদ শরীফের কত মর্যাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গার মধ্যে বসে আছেন, এটাকে আমরা আরশ নামে চিনি না? এটা আরশ। ওই আরশের যে ডান পাশে একটা স্বর্গের সাগর আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে ইয়াহইয়া উলুমুদ্দিন, আরেকটা কিতাব আছে মুকাশারাতুল কুলুব। এই মুকাশারাতুল কুলুবটা আপনারা বলে দেখবেন, প্রথমেই আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার পর রাসূলের প্রশংসা করেছেন। মুকাশারাতুল কুলুবের কিতাবের মধ্যে এত সুন্দর করে রাসূলের দুরূদ সম্বন্ধে লেখেন। আল্লাহর যে আরশ
আছে, আরশের ডান পাশে একটা রহমতের সাগর আছে। সমস্ত সাগরটা আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ আর হীরা এবং মুক্তা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছে। স্বর্ণ, হীরা, মুক্তা। আল্লাহ আরশের ডান পাশে সাগরের পাশে একজন রহমতের ফেরেশতাকে আল্লাহ বসিয়ে রেখেছেন। এই ফেরেশতার উঁচু হচ্ছে 7 আসমানের উপরে, আবার পা হচ্ছে 7 জমিনের নিচে, আর ডানা হচ্ছে পশ্চিমে থেকে পূর্বে, উত্তর থেকে দক্ষিণে। এখন চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল আকারে ফেরেশতাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, ওই রহমতের সাগরের মধ্যে তুমি একটা ডুব দাও, এই সাগর আমি স্বর্ণ দিয়ে বানিয়েছি। ফেরেশতা ডুব দেয়। ডুব দেওয়ার পরে আল্লাহকে বলে, আল্লাহ আমি কি করব? তখন আল্লাহ তাআলা বলেন, আবার তোমার জায়গার মধ্যে চলে আসো। ফেরেশতা জায়গার মধ্যে আসে। তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা এখন আমি কি করব মাওলা? আল্লাহ বলেন, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি যে ডানা আছে, প্রত্যেকটা ডানা তুমি ঝাড়া দাও। এখন চিন্তা করেন ওই ফেরেশতার যে ডানা যদি ঝাড়া দেয় তাহলে তার শরীর থেকে কত ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে। লক্ষ লক্ষ কোটি কোটি পানির ফোঁটা জমিনে পড়ে। প্রত্যেকটা পানির ফোঁটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন রহমতের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। সৃষ্টি করে এই জায়গার মধ্যে জমায়েত করে আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও আমার ফেরেশতারা, তোমাদেরকে আমি নামাজ পড়ার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য, জিকির আজকার করার জন্য সৃষ্টি করি নাই। আমার উদ্দেশ্য একটি, তোমরা সমস্ত মানুষের জন্য তোমরা মাগফিরাতের দোয়া করবা। যে সমস্ত আমার বান্দা বান্দীরা দুনিয়ার মধ্যে আমার রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের পূর্ব পর্যন্ত ওই বান্দা বান্দীর জন্য আমি আল্লাহর দরবারে তোমরা শুধু মাগফিরাতের দোয়া কামনা করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, ফজরের নামাজের পর তোমরা কিছু সময় দাও, আমি রাসূলের উপর মাত্র হাতের মধ্যে গণনা করে 10 বার দুরূদ শরীফ পড়ো, আশা 10 বার দুরূদ শরীফ পড়ো। আবার মাগরিবের পর আবার 10 বার দুরূদ শরীফ পড়ো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কি আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সকালে 10 বার এবং বিকালে 10 বার পড়লে আপনার কি হবে? তখন আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি আমার উম্মত থাকবে। ওই সমস্ত উম্মতের মধ্যে থেকে যারা এই 10 বার এবং 10 বার 20 বার দুরূদ শরীফ পড়বে, কাল কিয়ামতের ময়দানে ওদের মাঝখান থেকে আমি চিনিয়ে চিনিয়ে হাতের মধ্যে ধরে ধরে শাফাআত করে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব। তাই আমরা চিরদিন জীবন দুনিয়ার মধ্যে আমরা থাকবো। আল্লাহ নিশ্চয়ই আপনাকে আমাকে একটা উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন, দিন নাই? আল্লাহ নিশ্চয়ই একটা উদ্দেশ্য, বাবা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে একটা উদ্দেশ্যে সৃষ্টি করে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং বندگی করার জন্য। এখন ইবাদতটা হতে হবে শিরক মুক্ত ইবাদত। ইবাদতটা হতে হবে শিরক মুক্ত ইবাদত। আমরা ইবাদতের মধ্যে নামাজ একটা ইবাদত, নামাজ একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বেশি সংখ্যা সময় শুধু উম্মতের নামাজের জন্য তাগিদ দিয়েছেন। নামাজের জন্য কি দিয়েছেন? তাগিদ দিয়েছেন। আমরা কেমন নবী আমরা পেয়েছি? রাহমাতুল লিল আলামিন, যেই নবী জবান দ্বারা যেই সময় যা কিছু বের হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই জবানের মূল্য দিয়ে সেই জবানটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসির একটা তাফসীর দেখলাম, প্রাথমিক যুগে আল্লাহ রাসূলের জবানের মূল্য আল্লাহর দরবারে কেমন। প্রাথমিক যুগে বিতির নামাজটা শেষ রাত্রে পড়া হয়ে আসছিল। বিতির নামাজ যে আমরা পড়ি, বিতির নামাজটা অনেক মূল্যবান। শেষ রাত্রে অর্থাৎ রাত্রে 2-3 আসে, 2 ভাগ যখন চলে সময় যায় তখন এটা করা উত্তম ছিল। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার কিছুদিন পূর্বে হঠাৎ আল্লাহ নবী এশার নামাজের সাথে সাথে বিতির নামাজটা আদায় করে নিলেন। সুবহানাল্লাহ। এশার নামাজের সাথে সাথে কি করলেন? বিতির নামাজ আদায় করে নিলেন। আল্লাহ নবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে तमाम দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকুল আফলাক, আল্লাহ নবীকে
না করলে তামাম দুনিয়া আল্লাহ বানাতেন না। ওই নবী এশার নামাজের সাথে সাথে বিতির নামাজটা আদায় করে নিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল কানে কানে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে বেশি পছন্দ করেন মধ্যরাতে পড়তে। আপনি দেখা যায় এশার নামাজের সাথে সাথে পড়ে নিলেন। তখন আল্লাহ নবী ডাকতে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার উম্মতের দিকে তাকিয়ে আমি নামাজটা পড়ে নিলাম। কারণ শেষ জামানার আমার উম্মতেরা এমন থাকবে, দুর্বল থাকবে। শেষ জামানায় নামাজটা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, শেষ রাতে যদি পছন্দনীয় হয়, আমার উম্মতেরা যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ঘুমের কারণে যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে তারা গুনাহগার হয়ে যাবে। এজন্য আমার উম্মতের জরুরি হয়ে আমি এই নামাজটা এশার নামাজের সাথে পড়ে নিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাকতে বলেন, ও জিবরাইল, এই নবীর কাছে তামাম দুনিয়া বানিয়েছি, তোমাকে বানিয়েছি, জান্নাত বানিয়েছি, আরশ বানিয়েছি, কুরসি বানিয়েছি। সেই নবী যেহেতু পছন্দ করেছেন এশার নামাজের সাথে সাথে বিতির নামাজটা পড়ে নেওয়া, আজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিলাম, তার উম্মতদের জন্য কিয়ামতের পর্যন্ত যত আমার বান্দা বান্দি আসবে, তারা যদি এশার নামাজের পর নামাজটা পড়ে নেয়, আমি আল্লাহ এটা কবুল করে নিব। সুবহানাল্লাহ। রাসূলের জবানের কথা বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনারা তো শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইনের ফজরের এই মাগরিবের এশার নামাজ পড়ে যখন পড়ে গেছেন, কেউ খাত নাই। সাহাবীদের ঈমান কেমন ছিল, ঈমান কেমন মজবুত ছিল, সাহাবীদের ঈমান কেমন মজবুত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আসলে ফজরের নামাজ যখন পড়লেন, আল্লাহ রাসূল আলীর চেহারার দিকে তাকিয়ে দেখলেন একটু মলিন মলিন চেহারা। আল্লাহ রাসূল আলীকে ডাকিয়ে এই নামাজ শেষ করার পর দেখেন আলী নামাজ পড়ে তাড়াহুড়া করে বের হয়ে গেছে। সাহাবীদেরকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আমার আলী মসজিদে নববীর ভিতরে ঢুকলো, চেহারাটা মলিন দেখলাম, কিন্তু আবার সবার আগে যখন চলে গেল, কারণ কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে পারি না। তখন আল্লাহর নবী ফজরের নামাজের পর তখন আলীকে খুঁজতে বের হলেন। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পর দেখা যায় আলীর পায়ের মধ্যে কোনো জুতা নাই। গরমের মধ্যে, উত্তপ্ত বাড়ির মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই বাড়ির মধ্যে শুয়ে ঘোরাঘুরি করতেছেন আর কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, ও আলী, তুমি কেন কান্নাকাটি করো, কিসের জন্য আমাকে একটু বলো। আলী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবা নামের কলঙ্ক, আমার হাসান হুসাইন আজ এক সপ্তাহ পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরাতে পারি নাই, কোনো কিছু দিতে পারি নাই, একটা খেজুর পর্যন্ত আমি দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দুই সন্তান এবং আপনার মেয়ের পেটের মধ্যে তারা পাথর বেঁধে রেখেছে, আমি বাবা হয়ে কলঙ্কিত, তাদের মুখের মধ্যে আমি খাবার তুলে দিতে পারি নাই। আল্লাহর নবী যখন তার জামা মুবারক একটু উপর দিকে তুলে দেখলেন, আলী, তোমার সন্তান, তোমার বিবি 7 দিন ধরে উপবাস থেকে, দেখো আমি রাহমাতুল লিল আলামিন আজ 15 দিন ধরে আমার ঘরের চুলার মধ্যে আমি আগুন ধরাতে পারি না। আলী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি খাবার নিয়ে যাব, খেজুর নিয়ে যাব, এই মুহূর্তে যদি আমি খেজুর না নিয়ে যাই, তাহলে আমার সন্তানদের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ নবী কান্নাকাটি আরম্ভ করলেন। হঠাৎ আল্লাহ রাসূল দেখলেন সামনে একটা খেজুরের গাছ, আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে মারা গেছে, খেজুরের কোনো অস্তিত্ব নাই, জ্বর দেখা যায় সামান্য। আল্লাহ নবী হাত তুলে ইশারা দ্বারা ডাকতে বলেন, আলী রে, আমি রাসূল হয়ে বললাম, ওই খেজুরের কাছে তুমি যাও, ওই খেজুর দিলে তোমাকে নিশ্চয়ই ফল দিবে আল্লাহর হুকুমে। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিলেন, খেজুরের কাছে গিয়ে বললেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহর রহমতে তুমি খেজুর দেওয়ার জন্য যখন রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক যখন নিলেন, ওই 20 বছরের খেজুরের গাছটা জিন্দা হয়ে ফল ধরে, ফুল ধরে, তাজা খেজুর আলীর হাতে দিয়ে দিল। সুবহানাল্লাহ। রাসূলের জবানে বলছিল, ভাই যাই হোক, আলোচনা করলে অনেক আলোচনা। আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের দিকে আমি যাই। দুটো আয়াত এবং দুটো হাদিস তেলাওয়াত করেছি। প্রথম নম্বর আয়াতটা হচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের মুমিনদের 5টি বৈশিষ্ট্যের কথা, গুরুত্বপূর্ণ 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন।
আল্লাহ তাআলা। এখন আপনি আমি যদি মুমিন দাবি করি, আপনি আমি যদি আল্লাহওয়ালা দাবি করি, তাহলে নিজে নিজে আল্লাহওয়ালা দাবি করলে হবে না। আল্লাহ মুমিনের যে বৈশিষ্ট্য দিয়েছে কোরআন শরীফে, ওই বৈশিষ্ট্যগুলো যদি আপনার আমার মাঝে বিদ্যমান থাকে, তাহলে আপনি আমি নিজেই বিচার করতে পারবো আপনি আমি একজন আল্লাহর মুমিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হচ্ছে তারা যারা আল্লাহকে সব সময় ভয় করবে, কম্পিত হবে, একটা খারাপ কাজ করবে না, আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে বেঁচে থাকবে, জিনা থেকে বেঁচে থাকবে। একটা খারাপ কাজ থেকে যদি একদম যুবক বান্দা বান্দি যদি বেঁচে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওই একটি খারাপ কাজ থেকে, জিনার কাজ থেকে বাঁচার কারণে ওই মুমিন বান্দার জন্য আল্লাহ নিজ হাতে দুইটা জান্নাত সাজিয়ে রাখেন। সুবহানাল্লাহ, দুইটা জান্নাত সাজিয়ে রাখেন। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাফসীরে আনছেন, তাফসীরে ইবনে কাসির, এই আয়াতটা পড়লে আপনারা দেখবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানায় একদম যুবক 5টা ওয়াক্ত নামাজ তিনি পড়তেন। তো 5টা ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহ বান্দার 5টা ওয়াক্ত নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর পিছনে জামাতের সহিত পড়তেন। যে বাড়ি থেকে মসজিদে আসা মাঝ রাস্তায় একটা বাড়ি, ওই বাড়ির মধ্যে সুন্দরী একটা মহিলার প্রতিদিন তাকে প্রস্তাব দেয়, অর্থাৎ প্রেমের প্রস্তাব দেয়। যুবকটা নামাজ পড়ে আসে, নামাজ পড়ার আগ মুহূর্ত শয়তানের তার অন্তরের মধ্যে কিছু ওয়াসওয়াসা দেয়, কিন্তু নামাজ পড়ার পর তার মনটা পরিষ্কার হয়ে যায়। নামাজ পড়ার পর তার মনটা পরিষ্কার হয়ে যায়। সে এই মহিলার কথা আর শুনে না। সে বলে, আমি এই মুহূর্তে আল্লাহ নামাজ পড়ে এসেছি, এখন আমি খারাপ কাজটা কিভাবে আমি করব? একদিন এই মহিলা একটা বুদ্ধি করবো, ওনার বাবার নাম ধরে একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে বলবো, তুমি একটা কাজ করো, ওই যে যুবক মসজিদে যাবে তাকে বলবা আমার বাবা তাকে খোঁজ করেছে, সে যেন আমাদের বাড়িতে একটু আসে। মুরব্বী মানুষ খোঁজ করেছেন, আল্লাহ বান্দা জোহরের নামাজের পরে চলে গেছে। বাবা কোথায়, চাচা কোথায়? 2 তলার মধ্যে আছে। ওখানে উঠছে, ওই জায়গার মধ্যে উঠছেন, একটা রুমের ভিতরে ঢুকছেন, মহিলার ভিতর গিয়ে সিটকাই লাগিয়ে দিচ্ছে। মহিলা ডাকতে বলে, যুবক, এতদিন ধরে আমার মনের বাসনা, আমি তোমার সাথে একটা সম্পর্ক করব, কিন্তু তুমি তো রাজি হও না। আজকে তোমাকে আমি ঘরের ভিতরে বন্দী করেছি, আজকে তুমি আর আমি ছাড়া আর কেউ না, তোমাকে বিপদ থেকে কে বাঁচাবে? আল্লাহর বান্দা ডাকতে বলে, আল্লাহ, এই মুহূর্তে আপনার নামাজ পড়ে আমি এসেছি, আল্লাহ আপনি ছাড়া এই বিপদ থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর বান্দা যুবক বান্দা কান্নাকাটি করে, কোন রাস্তা পায় না, কোন রাস্তা পায় না। শেষ পর্যন্ত হঠাৎ তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। মেয়েকে ডাকতে বললো, আমাকে একটু ব্যবস্থা করে দাও, আমি প্রস্রাব পায়খানা করি, আমি একটু ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে তোমার সাথে একটু কথাবার্তা বলবো, আলাপ আলোচনা করবো। আল্লাহর বান্দা বাথরুমের ভিতরে গিয়ে ঢুকেছে, বাথরুমের ভিতরে গিয়ে ঢুকিয়ে কোনো চিন্তা করে কোনো কিছু পায় না, কোনো কিছু পায় না। শেষ পর্যন্ত বাথরুমের যে ময়লা আছে, ওই ময়লাগুলো হাতের মধ্যে নিয়ে তার সমস্ত শরীরের মধ্যে লাগিয়ে দেয়। আর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, জানিয়ে জানিয়ে জানা আমাকে বললা, কিন্তু বাঁচার তো আর রাস্তা নাই, তুমি আমাকে হেফাজত করে নিও। এই বান্দা যখন রুম থেকে, এই বাথরুম থেকে বের হয়ে আসলো, তার শরীর থেকে গন্ধ ছড়াচ্ছে। তখন ওই মহিলাটার কাছে যায় না, কাছে যায় না, কাছে যায় না। ওই যে একবার তার হাতের মধ্যে ধরেছিল, ওই আল্লাহর বান্দাটা ভয় পেয়েছে, ভয় পেয়ে সে এই মুহূর্তে এসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই যুবকটাকে যখন খবর দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 দিন 4 দিন অপেক্ষা করলেন। যুবক তো আর নামাজের মধ্যে আসে না, যুবক নামাজের মধ্যে আসে না। তখন তিনি আসরের নামাজ পড়ে তার বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে তার বাবাকে ডাকতে বললেন, ওই যুবকটা প্রতিদিন আমার পিছনে 5টা ওয়াক্ত নামাজ পড়তো, আজ 3 দিন হয় নামাজ পড়ে না, এই যুবকের কি হয়েছে? তখন ওই তার বাবা ডাকতে বলে, এই ঘটনা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তার কবরের পাশের মধ্যে যান, কবরের পাশের মধ্যে গিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা পড়েন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহকে ভয় পেয়ে একটা জিনা থেকে, ব্যভিচার থেকে, খারাপ কাজ থেকে বেঁচে থাকবে, আল্লাহ ওয়াদা করেছেন তাকে 2টা জান্নাত সাজিয়ে দিবেন, নিজ হাতে দিবেন। এই যুবক, তোমার কাছ থেকে জানতে চাই, আল্লাহ কবরে তোমার সাথে কি রকম ব্যবহার করেছেন? ওই যুবক এই গায়বী আওয়াজ থেকে একটা আওয়াজ আসে, আমি ওই খারাপ কাজ থেকে
বাঁচার কারণে আমার মহান রব্বুল আলামিন আমার প্রতি এত খুশি হয়েছেন, আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে নিজ হাতে 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহকে বই করতে হবে। প্রথম নম্বর শর্ত কি? বই করতে হবে আল্লাহ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আপনার কোরআন শরীফ যদি পড়লে শুনলে আপনার মনের মধ্যে যদি আনন্দ লাগে, ভালো লাগে, সুন্দর লাগে, তাহলে বুঝবা আপনার ভিতরে আল্লাহর নূর দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন একটা নিয়ামত আপনারা জানেন। কাল কিয়ামতের দিন কোরআন শরীফ এবং রমজান মুবারক মাসের রোজা আল্লাহর দরবারে শাফায়াত করবে। কোরআনকে আল্লাহ বলবেন জান্নাতে যাও, রমজান মুবারক মাসের রোজাকে বলবেন আল্লাহ জান্নাতের মধ্যে যাও। তখন কোরআন ডাকবে, বলবে আল্লাহ আমি একাকী জান্নাতের মধ্যে আমি যেতে পারবো না। আল্লাহ বলবেন কেন? তখন কোরআন ডাকতে বলবে যে সমস্ত আপনার বান্দা বান্দীরা দুনিয়ার মধ্যে আমার সাথে সম্পর্ক রেখেছে ওই সমস্ত আমার বন্ধুদেরকে আমার সঙ্গে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন। যে সমস্ত মানুষ কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক রাখবে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর দরবার থেকে শাফায়াত করে কোরআন তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবে। কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আগের মুরব্বীরা দেখতাম আমরা যখন ছোট কোরআন শরীফ শুদ্ধ করে তারা পড়তে পারত না। ফজরের নামাজ পড়ার পর আপনারা দায় বলেন দেখে বলেন ঘরের দায় যায়। আমার কথা তো বুঝতেছে না তারা। দায়ের মধ্যে আইসা সাইকেল ইসাইয়া তখন কি করতেন? কোরআন লইয়া শুদ্ধ হোক আর না কৃষিটা করার আগে লাঙ্গল জোয়াল কাঠে পরে নিতেন, কিন্তু আগে কোরআন শরীফ তিলাওয়াত করতেন। 2 আয়াত হোক 3 আয়াত হোক কোরআন শরীফ তিলাওয়াত করতেন। মুরব্বী মহিলা যারা আছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, ইজা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতু এরকম পড়তেছে, কিন্তু তারা তো কোরআন শরীফ পড়তেছে। কোরআন শরীফ পড়তেছে। শাহুল মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লেখেন বারাতের একটা কথা। এক মুরব্বী চাচা বয়স হয়ে গেছে, কোরআন শরীফ পড়তে জানে না, কিন্তু হাদিস শুনে কোরআনের আয়াত শুনে ওয়াজ নসিহত শুনে যারা কোরআনকে মহব্বত করবে কাল কিয়ামতের দিন তারা কোরআন সবার করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর যারা কোরআনকে মহব্বত করবে তাদের কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ বলে আমার তো 80-90 বছর বয়স হয়ে গেছে, এখন তো আমার কোরআন শেখার কোনো বয়স নাই, কি বলবো? আল্লাহ তাআলার একটা আদত পবিত্র কোরআন শরীফ থেকে বাজার থেকে কিনে আনেন। আমরা তো আলহামদুলিল্লাহ কোরআন ঘরের মধ্যে বছর কা বছর চলে যায়, আমরা একটা বস্তনি লাগাই না, কিন্তু টিভি আর বিভিন্ন ধরনের ডেস্কের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ছেলের মধ্যে আমরা কত সুন্দর আর্টিস্ট হইলে আমরা কি পর্দা দিই, কিন্তু বছরের মাঝে বছর যায় আল্লাহর বান্দা বান্দী এই ঘরের কোরআনটা পর্দা খুলে দেখে না। এই ঘরের মধ্যে কিভাবে রিজেক্ট থাকবে? ঘরের মধ্যে কিভাবে রিজেক্ট থাকবে? আল্লাহর বান্দা একটা কোরআন শরীফ কিনে আনলেন, কিনে আনার পর আল্লাহর বান্দা তো পড়তে পারেন না। প্রতিদিন আল্লাহর বান্দা ফজরের নামাজের পর কোরআন শরীফ খুলেন, কোরআন শরীফ খোলার পর কোরআন শরীফ তো আল্লাহর বান্দা পড়তে জানেন না, কিন্তু প্রতিটা লাইনে লাইনে তার শাহাদাত আঙ্গুলি দ্বারা এমনি হাঁটান। আর বিবির ঘর থেকে দেখে ডাকতে বলে, স্বামী গো আপনি তো কোরআন শরীফ পড়তে পারো না, তাহলে কোরআন শরীফে কি করেন? আল্লাহর বান্দা ডাকতে বলে, যদিও কোরআন শরীফ পড়তে পারি না, আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা কোরআনের লাইনে লাইনে আমি হাঁটাইতেছি। যদি আল্লাহর মহব্বত হয়, মায়া হয়, এর উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বান্দার এই মৃত্যুর আগ পর্যন্ত এই আদত ছিল, আমল ছিল। কোরআনকে লাইনে লাইনে শাহাদাত আঙ্গুলি হাঁটাতো, যে সময় রাখতো চুম্বু দিয়ে কোরআনটা রেখে দিত, সে কাজের জন্য বের হয়ে যেত। আল্লাহর বান্দা যখন মারা যান, আল্লাহর বান্দা মারা যাওয়ার পর ওই আল্লাহর বান্দাকে কবর দিবে। এই গ্রামের মানুষ বেশি মূর্খ, কিভাবে দাফন কাফন করবে, কিভাবে কি করবে তারা জানে না।
একজন মুরব্বী পরামর্শ দিল, চাচা আমার আব্বা তো মারা গেছেন, কিভাবে জানাজা নামাজটা পড়তে হয়, কাফন কিভাবে কাটতে হয়, কিভাবে কি করতে হয় তা আমরা জানি না, এখন আমরা কিভাবে এই কাজটা করব? তখন বললেন, তোমরা এই রাস্তার সামনে আগামী কাল সকালে রাস্তার সামনে তোমাদের বাবার লাশ নিয়ে বসে থাকবা, আর ওই রাস্তা দিয়ে একজন বুজুর্গ মানুষরা কোম্পানির মধ্যে কাজ করে, ওই তাকে একটু অনুমতি বিনিয়োগ করে বলবা, হুজুর আমরা তো জানি না আমার বাবার লাশটা কিভাবে করতে হবে, দয়া করে মেহরবানি করে দাফন কাফনের ব্যবস্থা করে দেন। আগামী সকাল যখন আসলো তারা গেলেন, যাওয়ার বুজুর্গ মানুষ আসতেছেন, পায়ের মধ্যে ধরছে, যেটা বলে হুজুর আমরা তো জানি না কিভাবে আমরা বাবার দাফন কাফন করতে হয়, জানাজার নামাজ পড়তে হয়, দয়া করে মেহরবানি করে আপনি আমাদের বাবার জানাজার নামাজটা পড়ান, দাফন কাফন করেন। আর হুজুর ডাকতে বলতেন, আজকে আমার অফিসের মধ্যে বড় বস আসবে, আজকে যদি আমার অফিসে আমাকে না পায় তাহলে আমার চাকরি খেলছে। তারপরেও মুসলমানের যে সাক্ষী হক আছে, এই হকের মধ্যে একটা হক হচ্ছে মুসলমানের দাফন কাফনে আপনি উপস্থিত হওয়া। এক মুসলমান আর এক মুসলমানের উপর হক, এক হাদিস শরীফের মধ্যে আছে 6টি, আর এক হাদিস শরীফের মধ্যে আছে 7টি। এর মধ্যে একটি হচ্ছে তার দাফন কাফন জানাজার নামাজে শরীক হওয়া। আপনারা আমাদের হক তার জানাজার নামাজে শরীক হওয়া। আল্লাহর বান্দা কি করলেন, ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন টাইম আছে, তাহলে এই টাইমের ভিতরে আমি দাফন কাফন এবং জানাজার নামাজটা আমি শেষ করতে পারবো। আল্লাহর বান্দা কি করলেন, তখন কবর খনন করলেন, গোসল করালেন, কাপড়ের দাফন কাটলেন, সুন্দর করে কাটিং করে আল্লাহর বান্দাকে তখন দাফন করলেন। দাফন করার পর কাপড় পরিষ্কার করে যখন অফিসে যাবেন, অফিসে যাওয়ার সময় প্রথম উপর গিয়েছে তখন আইডেন্টি কার্ড ছাড়া ঢুকতে দেয় না, কিভাবে ঢুকবেন? হঠাৎ লক্ষ্য করে দেখলেন আল্লাহর বান্দার গলার মধ্যে আইডেন্টি কার্ডটা নেই। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা গলার মধ্যে আইডেন্টি কার্ড নেই, তখন কি করুন? আজকে যদি ঢুকতে না পারে তাহলে আমার চাকরি গেছে, ঢুকতে হবে। এখন উনি চিন্তা ভাবনা করেন, আমি বাড়ি থেকে গলার মধ্যে নিয়ে এসেছিলাম আর কি করেছি চিন্তা ভাবনা করে পাই। হঠাৎ আল্লাহর বান্দার মাথার মধ্যে আসে, হ্যাঁ আমি যে সময় কবরের মধ্যে আমি দেখেছি ওই সময় আমার মনে হয় কবরের মধ্যে আমার এই আইডেন্টি কার্ডটা পড়ে গেছে, এখন আমি কি করবো? সব হুজুর থেকে একত্রিত করলেন, হুজুর একটা মাসলা দেন, আমার আইডেন্টি কার্ড ছাড়া আমি অফিসে ঢুকতে পারবো না, অফিসে না ঢুকলে আমার চাকরি চলে যাবে, চাকরি যদি চলে যায় তাহলে আমার বাচ্চা কাচ্চাকে আমি লালিত করতে পারবো না, কি হুজুরা ওনাকে বলেন, আপনি যদি একবার 100% শিওর হন এই জায়গার মধ্যে আপনি আপনার আইডেন্টি কার্ডটা করেছেন, তাহলে আপনি এই এক সাইড আপনি একটু ফলো করে আপনি দেখতে পারেন। আল্লাহর বান্দা আইডেন্টি কার্ড ছাড়া চলবে না, আইডেন্টি কার্ড লাগবে, আইডেন্টি কার্ড ছাড়া কোম্পানির ভিতরে ঢুকতে দিবে না। আল্লাহর বান্দা একটা কোরআন নিয়ে যখন কবরের পাশে গেলেন, কবরের পাশে গিয়ে ডাইন সাইডে সামান্য একটু মাটি সরালেন, মাটি সরানোর পর দেখা যায় একটা নূর, একটা আগুন বের হচ্ছে। আল্লাহর বান্দা একটু ভয় পেলেন, কিরে কবরের মধ্যে আগুন জ্বলতেছে নাকি? আল্লাহর বান্দা আরেকটু মাটি সরালেন, মাটি সরিয়ে আল্লাহর বান্দা দেখে আইডেন্টি কার্ডটা দেখা যায়, কিন্তু দেখা যায় আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখেন, গো আল্লাহ যে বান্দা মৃত্যুবরণ করেছে তার এই কাপড়ের চতুর্দিকে আল্লাহ রহমতের বেহেশতের ফুল দ্বারা আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেলেন, কিরে কি দেখলাম, কি হয়ে গেল? এত সুন্দর সুগ্রাম, এত সুন্দর ফুলের বাগান আমার চোখের মধ্যে মিলে গেছে, আমি দেখলাম। আল্লাহর বান্দার মনের মধ্যে কোনো চাকরির ভয় নাই, আল্লাহর বান্দা কোন আমলটা করেছে ওই আল্লাহর বান্দার মধ্যে একটা অন্তরের মধ্যে একটা ভয় এসে গেল, আমি দেখতে হবে এই সম্মান কবরের ভিতরে এই মুরব্বী মানুষ পেয়েছে, কি কারণে পেয়েছে? বাড়ির মধ্যে গেলেন, গিয়ে বললেন, মা গো আপনার স্বামী দুনিয়ার মধ্যে থাকতে কোন আমলটা করেছে? আল্লাহর বান্দা ডাকতে বলেন, আমার স্বামী তো তেমন কোন আমল করেন নাই, প্রতিনিয়ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে আমার স্বামী আসতেন, আর ওই জায়গার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়ে বলতেন, বলে আমার স্বামী পড়া জানতেন না, প্রতিটা কোরআনের লাইনে আমার স্বামী সাদর আঙ্গুলি দ্বারা আটাতেন, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেন, আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে জানি না, কিন্তু কোরআনের সাথে মহব্বত করলাম, এই মহব্বতের কারণে আপনি আমাকে নাজাত দিয়ে দিবা। এই সময় আল্লাহর বান্দার মধ্যে একটা ইলহাম আসে, একটা গাইবি আওয়াজ আসে, ও আমার বান্দা চিন্তা করো না, যে সমস্ত আমার বান্দা বান্দিরা আমার কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আমার কোরআনকে মহব্বত করে
করবে ওই সমস্ত বান্দা বান্দীদের কবর এইভাবে আমি আল্লাহ জান্নাতের বাগান সাজিয়ে দেব সুবহানাল্লাহ। কোরআনের সাথে আপনার কোরআন শরীফ যদি শুনতে ভালো লাগে, কোরআন শরীফ যদি শুনতে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার ঈমানটা আছে। ঈমান কিন্তু কমে এবং বাড়ে, ঈমানের নূর কমে এবং বাড়ে। এখন বলবেন হুজুর কিভাবে বাড়ে কিভাবে কমে? আপনার ভালো জিনিস শুনতে যদি ভালো লাগে, কোরআন তিলাওয়াত, হাদিস শরীফ এগুলা শুনতে যদি আপনার ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার ঈমানের নূরটা আপনার অন্তরের ভিতরে আছে। আর যদি ভালো না লাগে, তাহলে ঈমানটা আপনার কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। তো 2 নম্বর কারণ হচ্ছে আপনার কোরআন শরীফ শুনতে যদি আপনার ভালো লাগে, আপনার ঈমান যদি তাজা হয়, সুন্দর লাগে, তাহলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনি একজন প্রকৃত মুমিন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সব সময় আপদে বিপদে, সব সময় সুখে দুঃখে আমার মহান রব্বুল আলামিনের উপর সব সময় তাওয়াক্কুল করবে সুবহানাল্লাহ। আল্লাহর উপর সব সময় কি করবে? ভরসা করবে। আমরা প্রবাসে আছি না, আমাদের মা নাই, কেউ আছে মা নাই, কেউ বাবা নাই, বা আমাদের ফ্যামিলি বাংলাদেশে আছে। আমরা উচিত হলো সব সময় আমরা আমাদের পরিবার পরিজনকে আল্লাহর উপর ভরসা করে আমরা রাখবো। আল্লাহ, আমরা তো বাড়ির মধ্যে নাই, আমার সন্তান, আমার বাবা, আমার মা, আমার পরিবার, আমার আহল সবকে আপনার কুদরতি হাতের মধ্যে সঁপে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ, যে সমস্ত আমার বান্দা বান্দীরা আমার উপর তাওয়াক্কুল করে, আমার উপর ভরসা করে, তার সব কিছু ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মা এবং তার বাবা, তার সম্পদ সব কিছুকে আমি আল্লাহ আমার কুদরতি দ্বারা হেফাজত করে দেই সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জামানায় একজন সাহাবী ইয়ামেনে চলে যান, ইয়ামেন চলে যান উনি একটু রিসার্চ করার জন্য। ওনার সংসারে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। ওনার একটা স্ত্রীর গর্ভে তার 5 থেকে 6 মাসের সন্তান। এখন জীবিকা অন্বেষণের জন্য উনি ইয়ামেনে চলে যাবেন, এখন কি করবেন? বাড়ির কাছে রেখে যেতে পারবেন না, বাবা নাই, মা নাই, বোন নাই, কেউ নাই, কি করবেন? কিন্তু যেতে হবে ইয়ামেনে রুজি করার জন্য। আল্লাহর বান্দা যখন প্রস্তুতি নিলেন ইয়ামেনে যাওয়ার জন্য, স্বামী পায়ের মধ্যে ধরে বললেন, স্বামীগো, স্ত্রী পায়ের মধ্যে ধরে বললেন, স্বামীগো, এই অবস্থায় আমি 4 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভে আপনার সন্তান, এই অবস্থায় আপনি আমাকে ইয়ামেনে চলে যাবেন, আমার সন্তানের অবস্থা কি হবে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তোমার গর্ভের ভিতরে যে আমার সন্তান আছে, ওই সন্তানটাকে আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে সঁপে দিয়ে গেলাম। কুদরতি হাতের মধ্যে সঁপে দিয়ে গেলাম। আল্লাহর বান্দা চলে গেছেন। 1 বছর 1.5 বছর পর আল্লাহর বান্দা বাড়ির মধ্যে আসলেন। 1.5 বছর পর বাড়ির মধ্যে আসার পর আল্লাহর বান্দা দেখেন তার বাড়ির মধ্যে কোনো অস্তিত্ব নাই। খেজুর পাতা ছাউনি দিয়ে একটা করছিল, বড় নাই, কোনো কিছু নাই। পাড়া মহল্লার মানুষকে জিজ্ঞাসা করলেন, আমার স্ত্রী কোথায়? তখন ডাকতে বললেন, বাবারে, আপনি যখন ইয়ামেনে চলে গেছেন 6 মাস পর আপনার স্ত্রী মারা গেছে। 6 মাস পর আপনার স্ত্রী মারা গেছে। আল্লাহর বান্দা কান্নাকাটি করে, মাওলা, আমার মা নাই, আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। একটা স্ত্রী ছিল, একটা সন্তানের আশা করেছিলাম, সন্তানটাও তুমি কেড়ে নিলা। গ্রামের মহল্লার মানুষ ডাকতে বলে, বাবা সাবধান, মাগরিবের নামাজের পর আপনার স্ত্রীর কবরের মধ্যে আপনি যাবেন না। কেন যাব না? আপনার স্ত্রীর কবরে মাগরিবের পর একটা আশ্চর্য ঘটনা আমরা দেখতে পারি। আপনার স্ত্রীর কবর থেকে একটা আগুনের লোকা বের হয়, আগুন একটা আগুন বের হয়, আমরা সবাই ভয় পাই। আপনার স্ত্রীর কবরের পাশে আমরা যাই না। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করলেন, আমার তো মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, স্ত্রী নাই, পুত্র নাই, তাহলে আমিও দুনিয়ার মধ্যে থাকার দরকার কি? কিন্তু যেই কারণে মানুষরা, পাড়ার মহল্লার মানুষরা ভয় পায়, ওই ভয়টা দেখবো আমার স্ত্রীর কবরের ভিতরে কোন জিনিসটা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এশার নামাজের পর কবরের পাশে গেলেন, রাগান্বিত হয়ে আল্লাহর বান্দা কবরটা খনন করলেন। লম্বা ইতিহাস, সংক্ষেপে বলতেছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে ফায়দা কি হয়? মুমিনের বৈশিষ্ট্য হলো সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। তাওয়াক্কুল যদি করেন, আল্লাহ সব কিছু আপনার হেফাজত
করবেন। আল্লাহর বান্দা খবরটা মনন করলেন, খবরটা মনন করার পর আল্লাহর বান্দার চোখে দ্বারা টলটল করে পানি পড়ে। ভাই মুসলমান, এই কবরের দৃশ্য দেখলেন, আল্লাহর পাখির কবর থেকে নিয়ে পা পর্যন্ত কোনো অস্তিত্ব নাই, কিন্তু কবর থেকে নিয়ে মাথা পর্যন্ত একটা সুস্থ মানুষের মতো এখনো যখন বেঁচে আছে। তার মধ্যে হচ্ছে কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত সুস্থ মানুষ যেরকম থাকে এরকম দেখা যায়, আর কোমর থেকে পা পর্যন্ত অস্তিত্ব নাই, হাড্ডি মুটি মাটি হয়ে গেছে। হঠাৎ আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখেন কবরের এক পাশে দুইটা হাড্ডির শব্দ শোনা যায়, দুইটা হাড্ডির শব্দ শোনা যায়। আল্লাহর বান্দা কবরের ভিতরে ঢুকলো, কি শব্দ শোনা যায় আমি দেখতে চাই। আল্লাহর বান্দা কবরের ভিতরে ঢুকে লক্ষ্য করে দেখে, রে ভাই মুসলমান, 1.5 বছরের একটা বাচ্চা ওই দুইটা হাতকে নিয়ে মায়ের পায়ের কাছে বাড়াবাড়ি করতেছে। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করে, মাওলা, ও আমার মাওলা, কোন কাহিনী আমাকে দেখাইলা? আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দেন, বান্দা রে বান্দা, বান্দা, তোমার সন্তানকে আমার কুদরতি হাতের মধ্যে তুমি সঁপে দিয়েছিলা, এই আমানতটা আমি আল্লাহ তোমার হাত পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। হাত পর্যন্ত আমি কি করব? পৌঁছে দিলাম। এজন্য ভাই তাওয়াক্কুল করুন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আমরা এখন মুসলমান, ওযুর মধ্যে ফরজ কয়টা আমরা অনেক মুসলমান আমরা বলতে পারি না, গোসলের মধ্যে ফরজ কয়টা আছে আমরা অনেক মুসলমান বলতে পারি না, তায়াম্মুমের মধ্যে ফরজ কয়টা আছে আমরা মুসলমান বলতে পারি না, কিন্তু বাংলা সিনেমার নায়ক নায়িকার সব নাম আমাদের মুখস্থ। ঠিক কিনা বলেন? সুলতানকা 8 বছরের 5 বছরের বাসায় নেশা করে আসলে বাসার কসম সামনে নাম বলতে পারবা? এরকম তো শুনি নাই, কিন্তু আমি চিত্র নায়িকা নায়ক নায়িকা টুকরো আছে আল্লাহ জিনিসে সব বলতে পারবো। কিন্তু ভাই মুসলমান, নামাজ পড়তে হলে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, নামাজ পড়তে হলে আপনাকে ওযু করতে হবে। ওযু যদি আপনার শুদ্ধ না হয়, ওযু যদি আপনার ভালো না হয়, তাহলে আপনার নামাজ হবে না। আল্লাহর নবী বলেন, একজন মুসলমান ইমানদার বান্দা যখন ওযু করার জন্য যায়, ওযু করতে যখন যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরশ থেকে 4 জন ফেরেশতা আল্লাহর কুদরতি চাদর দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন। আর আল্লাহ তাআলা ডাকতে বলেন, যতক্ষণ পর্যন্ত নামাজের উদ্দেশ্যে আমার বান্দা এই জায়গার মধ্যে ওযু করবে, আমার বান্দার মাথার উপরে তোমরা এই 4 জন ফেরেশতা আমাদের কুদরতি চাদরটা তোমরা ধরে রাখবে, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা এই ওযুরত অবস্থায় থাকবে, আমার এই কুদরতি রহমতের চাদর থেকে তার উপরে রহমত পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওযুর উদ্দেশ্যে আপনি হাত দিয়েছেন, এই হাত দ্বারা সবিরান্না করেছেন, পানির সাথে শেষ চলে গেছেন, জবান দ্বারা আপনি সবিরান্না করেছেন, পানির সাথে চলে গেছে। আল্লাহ নবী বলেন, একজন মানুষ যদি রাসূলের তরিকা অনুযায়ী ওযুটা করে আর ঘরের মধ্যে যায়, শর্ত হলো ওই মানুষটা ঘরে যাওয়ার সময় আর মুহূর্ত পর্যন্ত কোনো মানুষের সাথে কোনো কথা বলতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, মুখ স্টপ তাকে ওযু করবে। যখন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ যখন আরম্ভ করবে, আল্লাহ নবী ডাকতে বলেন, সুন্দর করে ওযু করার কারণে, কারোর সাথে কথা না বলার কারণে 2 রাকাত নামাজ কে যে সময় যায় নামাজের মধ্যে পড়বে, ওই সময় ডান দিকে সালাম ফিরানোর পর, ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পর আল্লাহ এই মানুষটাকে মাসুম বাচ্চা হিসেবে প্রমাণ করে দিবে। মাসুম বাচ্চা নামাজ, আমরা তো নামাজ যদি আমরা পড়ি, আমাদের সঙ্গে যদি একটা মশা আছে, কি হবে? আমরা মশারি আপনাকে বলতে পারি। আল্লাহ রাসূল কিভাবে শিক্ষা দিয়েছেন, নামাজ কিভাবে শিক্ষা দিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আকাশের পাখিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে এসে বসে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা নড়াচড়া করেন না, পাখিগুলো বুঝতে পারে না এটা মানুষ নাকি গাছ। কিভাবে নামাজ পড়েন? যুদ্ধের ময়দানে আলীর পায়ের থেকে তীর ঢুকে গেছে, সাহাবীরা টানতে আলী কষ্ট পায়, আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ের থেকে তীর ঢুকেছে, আমরা 5-6 জন টান দিয়ে বের করতে পারি না, আলীর কষ্ট হয়। আল্লাহ নবী বলেন, আমার আলীকে বলো নামাজ পড়ার জন্য, নামাজে দাঁড় হওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ার জন্য দাঁড় হয়ে গেলেন। 3-4 জন সাহাবী মিলে টান দিয়ে তীরটা বের করলেন। নামাজ শেষ হওয়ার পর আলীকে ডাকতে বলেন, আলী তুমি কি কষ্ট পাও নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, একটা পিপিলিকা কামড় মারলে যেরকম
আমার তীরটা বের করতে ওই কষ্ট অনুভব আমি করতে পারি না। এই জন্য ভাই মুসলমান, আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুস সালাহ ওয়া ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। একজন মানুষের কিয়ামতের দিন যে সর্বপ্রথম হিসাবটা নেওয়া হবে, সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে ওই হিসাবটা হচ্ছে নামাজ, 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 নামাজ। আল্লাহ নবী বলেন নামাজ। কিয়ামতের মাঠে আল্লাহর যুবক বান্দা বান্দি যদি নামাজের হিসাবটা যদি সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে যদি নামাজের হিসাবটা সঠিকভাবে সুন্দরভাবে দিতে পারে, আল্লাহ আপনার জীবনের অন্য কোনো হিসাব নেবেন না, ওই নামাজকে উসিলা করে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে রাসূলের তরিকা অনুযায়ী, নামাজ পড়তে হবে রাসূলের তরিকা অনুযায়ী। নামাজ পড়তে হবে রাসূলের তরিকা অনুযায়ী। নামাজ এমন নামাজ আমরা পড়বো, অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে কিন্তু সুর খায়, অনেক মানুষ নামাজ পড়ে সারে মারে সভাপতি থাকে, যাত্রা গানে সভাপতি থাকে। আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যারা পড়ে ওদেরকে সব খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই হাদিসা হজ করে আসলে নামাজ পড়লে কিন্তু তার হিদায়াত করবে না। আল্লাহ বলেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দাড়ি রেখেছে, টুপি লম্বা রেখেছে, জুব্বা পরেছে, হজ করেছে, তার উদ্দেশ্য হলো আমাকে মানুষ নামাজি বলবে, আমাকে মানুষ হাদিসা বলবে, আমাকে পরহেজগার বলবে। অনেক নামাজিকে, অনেক দাড়িওয়ালা, অনেক টুপিওয়ালা, অনেক জুব্বাওয়ালাকে আল্লাহ জাহান্নামের ভিতরে দিবেন। কেন দিবেন? প্রশ্ন করবে আমি তো নামাজি, কপালের মধ্যে আমার দাগ পড়ে গেছে, আমার নামাজ পড়তে পড়তে আল্লাহ বলবেন এই নামাজটা হচ্ছে দুনিয়ার মধ্যে তুমি রেখে এসেছো, কারণ এই নামাজটা তুমি লোক দেখানোর জন্য নামাজ পড়েছো, এই নামাজটা আমি আল্লাহর দরবারে কবুল হবে না। যে সমস্ত মানুষ লোক দেখানোর জন্য নামাজ পড়বে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়েন তাহলে এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে না। ঠিক কি না বলে? নামাজ পড়তে হবে রাসূলের তরিকা অনুযায়ী। ভাই নামাজটা একটা ইবাদত, আর আমরা আজকে যে মাহফিলটা যেটা আমরা করছি এটাও একটা নফল ইবাদত। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। সমাজে অনেক ফিতনার বিষয় নিয়ে আমরা ফিতনার মধ্যে যাব না, আমরা যদি বুঝে নেই মিলাদ এবং সিরাত জিনিসটা কি, তাহলে আপনার আমার কাছ থেকে ফিতনাটা চলে যাবে। মিলাদ শব্দের অর্থ হচ্ছে নবীর জন্ম, আর সিরাত শব্দের অর্থ হচ্ছে নবীর জীবনী। নবী দুনিয়ার মধ্যে আসেন নাই এমন কোনো মানুষ বলতে পারবে? পারবে না। নবীর জীবনী নাই এমন কোনো মানুষ বলতে পারবে? পারবে না। এগুলো নিয়ে আমরা ফিতনা করব না। রবিউল আউয়াল মাস আসলে আপনি করবেন, রবিউল আউয়াল মাস আসলে আপনি করবেন এটা রাসূলের মহব্বত, এটা ভালোবাসা, এটা যুগে যুগে যত ওলিয়া দুনিয়ার মধ্যে গুজরে গেছেন তারা এগুলো করে ফায়দা পেয়েছেন, এটা তারা মানুষকে তাগিদ দিয়েছেন। এটা নফল ইবাদত, এটা কেউ ফরজ বলতেছে না, ওয়াজিব বলতেছে না, সুন্নাত বলতেছে না, এটা হচ্ছে নফল ইবাদত। শরীয়তের এক্সট্রা ইবাদত যদি আপনি করেন, এগুলো যদি শরীয়ত সম্মত হয়, মহব্বত হয়, আপনি করেন, এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। শাহপুরানি মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহপুরানি মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রতি বছর মিলাদুন নবী পালন করতেন। আমরা যখন পালন করতেছি শাস্ত্র অনুযায়ী বলতেছে না তুমি গরু দিয়ে উট দিয়ে জবাই করে তুমি করো না, বা শাস্ত্র অনুযায়ী এটা নবীর মহব্বত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের মুসলিম বুখারী শরীফের হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একবার রবিউল আউয়াল মাস আসছে, ওনার পরিবার পরিজনকে নিয়ে তিনি এই মিলাদুন নবী মাহফিলে আলোচনা, অর্থাৎ নবী কবে আসছেন, নবীর বাবার নাম কি, নবীর মার নাম কি, এই আলোচনাগুলো করতেছেন। আল্লাহ রাসূল হঠাৎ তার বাড়ির পাশে দিয়ে গেলেন, লক্ষ্য করলেন আব্বাস যেন তার পরিবারকে নিয়ে কি যেন বিশ করে বলতেছে। আল্লাহ রাসূলকে ঘরের মধ্যে ঢুকে পড়লেন, আব্বাস তুমি কি করতেছো? আব্বাস লজ্জায় বলে না, শেষ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে এই রবিউল আউয়াল মাসে আসছেন, রবিউল আউয়াল মাসে যে আসছেন এই আলোচনাটা, এই জন্মের পরিচয়টা আমার আল্লাহর কাছে, পরিবারের কাছে আমি দিয়েছি। আল্লাহ রাসূল বলেন যদি তোমার মহব্বতের জন্য যদি এটা হয়, কিয়ামতের পূর্ব পর্যন্ত যারা করবে ওই সমস্ত মানুষদেরকে আমি কাল কিয়ামতের দিন শাফায়াত করে জান্নাতের ভিতরে নিয়ে যাব। সুবহানাল্লাহ। শাহপুরানি মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা প্রতি বছর আপনার
আমরা যেগুলো বাজারে খাই চানা, ওই চানাগুলো একটা দুয়ারের মধ্যে বিরান করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের মধ্যে তুলে দিলেন। আর এশার নামাজ পড়ে কান্নাকাটি করে তিনি ভুলে গেলেন। আল্লাহর বান্দা স্বপ্নে দেখে যে চানাগুলো তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের মধ্যে দিয়েছিলেন, আল্লাহর নবী স্বপ্নের যুগে ওই চানাগুলো হাতের মধ্যে নিয়ে খেলামেলা করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষ আল্লাহ রাসূলের স্বপ্নে দেখিলা তারপর দুজনের আগুন হারাম, এটা এগুলা নিয়ে আমরা খেলা করব না আল্লাহর রাস্তে। আমরা এগুলা নিয়ে আমরা সমাজে, কারণ আমরা মুসলমান হয়ে যদি আমরা এই শত্রুতা পোষণ করি, আমরা যদি তর্ক বিতর্ক লিপ্ত হয়, তাহলে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানদের দুর্বলতা পেয়ে মুসলমানদেরকে ধ্বংস করবে। ঠিক কিনা বলে? মুসলমানকে ধ্বংস করবে। ওই বাংলাদেশের কোন জায়গায় একটা দল, সাদা কাপড়ে একটা দল বের হয়েছে, কি ওই তারা ঈসা নবীর তারা ধর্ম প্রচার করে না, বুঝলেন? ঈসা নবীর ধর্ম তারা প্রচার করে, এটা আমরা সুযোগ পেয়েছি। এগুলা যেমন যদি মনে করেন কেউ যদি বলতো ফজরের নামাজ 3 টাকা বা জোহরের ফরজ নামাজ 5 টাকা, তাহলে তো তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। ঠিক না? শরীয়তে উসুল যেগুলো বহু জিনিস যেগুলো এগুলো একটা ব্যাখ্যা করে না। নফল ইবাদত এগুলো পরে ভাল লাগে, বাস তারপর তার ফায়দা, তার মানে তার রাসূলের মওদা হবে। আপনার ভাল লাগে না, আপনি করবেন না। আপনি যদি না বলেন যে জাহান্নামী হবেন, আর আপনি যে বললেন যে আপনি হবেন, এটা না। এটা হচ্ছে মহব্বতের বিষয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা, বাবা, ভাই, বোন এবং তোমার পরিবার, দুনিয়ার সবচেয়ে আমি রাসূলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে। একটা হাদিস শরীফ পড়েছিলাম, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদিন আহদাথ আল্লাহু ইবাদাতা 40 সানা। দুনিয়ার মধ্যে 5 জায়গার মধ্যে আপনি কথা বললে 40 সানা, 40 বছরের ইবাদত আল্লাহ কেটে নেন। মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদিন আহদাথ আল্লাহু ইবাদাতা 40 সানা। দুনিয়ার মধ্যে 5টি জায়গার মধ্যে যদি আপনি দুনিয়াবি কথাবার্তা বলেন, তাহলে আপনার আমার আহদাথ আল্লাহু ইবাদাতা 40 সানা, আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা থেকে 40 বছরের ইবাদত নষ্ট করে দিবেন। এই 5টি জায়গা কথা বলেছেন, তা শেষ করব। আপনারা শুনতে 5টা জায়গা কি কি? কারণ আমরা তো 40 বছর অনেক মানুষ আমরা বাঁচি আমাদের একটা বুঝা কারণে 40 বছরের ইবাদত যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো আর ইবাদতের কোনো দরকার নেই। আল-আউয়াল ফিল মাসজিদ, আল্লাহ নবী বলেন আল-আউয়াল ফিল মাসজিদ, প্রথম নম্বর জায়গা হচ্ছে আপনি মসজিদের ঘরের মধ্যে আপনি ঢুকেছেন। মসজিদ হচ্ছে একমাত্র আল্লাহর ঘর, ইবাদত করবে, আল্লাহর নামাজ পড়বে, হাদিস শরীফ পড়বে, মাসলা মাসাইল পড়বে, শরীয়ত সম্মত যে সমস্ত জায়েজগুলো আছে অর্থাৎ মাসলা মাসাইল কিতাবাদি পড়বে। কিন্তু এই মসজিদের ঘরের ভিতরে আমরা অনেক মানুষ আমরা গল্প করি, মোবাইল টিভি, মসজিদের ভিতরে ঢুকলে আমাদের সময় লাগে না, অথচ রেস্টুরেন্টে বসে ঘন্টার পর ঘন্টা চলে যায়, আল্লাহর বান্দা দেখে না। আর মসজিদের মধ্যে ঢুকলে ইমাম সাহেব খালি পোশাকে, ঠিক কি না বলেন? একবার যদি আমি কথাবার্তা বললেন, ফেরেশতারা বলেন আল্লাহর বান্দা তুমি কথা বলো না। দ্বিতীয়বার যদি আবার তুমি কথাবার্তা বলে, আল্লাহর ফেরেশতা বলেন ও আল্লাহর মায়ার বান্দা তুমি কথা বলো না। তৃতীয়বার যদি দুনিয়াবি কথাবার্তা বলে, ফেরেশতারা কান ধরে টান দিয়ে বলেন আল্লাহর সম্পদ বান্দা তোর জন্য মসজিদ ঠিক না, তুই মসজিদ থেকে তুই বের হয়ে যা। আর আল্লাহ নবী বলেন ওই মসজিদের ঘরের ভিতরে যদি দুনিয়াবি কোনো কথাবার্তা কোনো মানুষ বলে, তাহলে তার আমলনামা থেকে আল্লাহ 40 বছরের ইবাদত আল্লাহ নষ্ট করে দিবে। কত নম্বর জায়গা কি? মসজিদ। আল-আউয়াল বিল মসজিদ ওয়াসানি ইনদাল আযান, ওয়াসানি ইনদাল আযান, আযান যে আমরা গুরুত্ব দেই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতটা আপনারা খুলে দেখবেন তাফসীরের মধ্যে, তাফসীরে আব্বাসের মধ্যে আয়াতটা আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এমন একটা দোয়া করেছেন, ওই দোয়াটা শুধু মুয়াজ্জিনের জন্য, কারণ ওই মানুষের চাইতে কোন মানুষের কথা উত্তম হতে পারে যে মানুষটা আল্লাহর দিকে মানুষকে ডাকে, বাস্তবক আল্লাহর দিকে কে ডাকে? মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই জন্য মুয়াজ্জিনের এত মর্যাদা। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন
সব মানুষের মাথার উপরে মুয়াজ্জিনের মাথাটা থাকবে সুবহানাল্লাহ। এই জন্য রে ভাই মসজিদে কথা বলা যাবে না, আযান যে সময় পড়ে আযানের সময় কথা বলা যাবে না। আমরা তো মনে করি আযানের আল্লাহু আকবার নেই বাক্যগুলো বলে আযানের জবাব দেওয়া হয়ে যায় না। আপনি আযানের জবাব ওই সময় দেওয়া হবে যেই সময় আপনি কি করবেন, মসজিদের মধ্যে গিয়ে আযান শুনে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আপনি শেষ করবেন, তখন আযানের প্রকৃত জবাবটা দেওয়া হবে। আযানের সময় দুনিয়াবি কথাবার্তা বলবেন না। আমাদের দেশে অনেক মহিলারা আছে দেখবেন, তিন মহিলা যদি এক জায়গার মধ্যে বসে তাহলে এক রাস্তায় খবর মিলে। তিন মহিলা এক জায়গার মধ্যে বসলে মাথা দেবে, চুল দেবে, রুকু দেবে, বৈশাখ তুমি কি করো, ভালো আসনি, এর স্বামী ভালো না, এর এইটা ভালো না, এইটা ভালো না, ওইটা এইটা করেছে, এইটা করেছে, এরকম সব আলোচনা মহিলাদের মধ্যে। এই সময় থেকে তাদের মাথার মধ্যে কাপড় থাকে না, কুরুশ থাকে না, আযান করে অনেক কিছু করে। এটা আপনার আমার ইমানি দায়িত্ব, আপনার আমার সন্তান, আপনার আমার পরিবারকে আমরা এই আল্লাহর এই সঠিক পথে সুন্দর পথে আমরা তাদেরকে তাগিদ দিব। তো আযানের সময় দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। আল আউয়াল ফিল মাসিদ ওয়াস সানি ইনদা আযান ওয়াস সালিসু ইনদা তিলাওয়াতিল কুরআন ওয়াস সালিসু ইনদা তিলাওয়াতিল কুরআন। যে জায়গার মধ্যে কুরআন শরীফ তিলাওয়াত করা হবে, আল্লাহর কালাম উচ্চারণ করা হবে, যে জায়গার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা হবে, ওই জায়গার মধ্যে আপনার কথাগুলো আপনার জন্য ঠিক না। যদি ওই জায়গার মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলা কোরআনের সাথে বেয়াদবি হয়, তাহলে আমার রাসূল বলেন ওই মানুষের আমলনামা থেকে আল্লাহ 40 বছরের ইবাদত কেটে দেবে। কোরআন শরীফ তিলাওয়াতের সময় আমরা এগুলা করা যাবে না। জিয়ারাতুল কুবুর বলা গেল, জিয়ারাতুল কুবুর জিয়ারতের সময় আমরা আদব রক্ষা করে জিয়ারত করব। আর পঞ্চম নম্বরে মাজালিসুল উলামা, যে জায়গার মধ্যে আলিম উলামা কোরআন এবং হাদিসের আলোচনা করে ওই জায়গার মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। যদি ওই জায়গার মধ্যে আপনি বিশৃঙ্খলা করে অন্যায়ভাবে করেন, কোরআনের বেগাট কথা, কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, আপনি যদি বেগাট কথা বেয়াদবি করেন, আহদাসাল্লাহু ইবাদাতান 40 সানা, ওই মানুষের আমলনামা থেকে আল্লাহ 40 বছরের ইবাদতটা কেটে দিবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, যতদিন আমরা দুনিয়ার মধ্যে বাঁচা থাকি আমরা নেক আমলগুলো আমরা করব, নেক আমলগুলো আমরা করব। কারণ ফরজের মধ্যে ত্রুটি যদি হয় আল্লাহ সুন্নাত খুঁজবেন, সুন্নতের মধ্যে যদি ত্রুটি হয় আল্লাহ এই নফলগুলো খুঁজবেন, নফলের মধ্যে যদি ত্রুটি হয় আল্লাহ কি করবেন, এই মুস্তাবের মধ্যে দেখবেন। কারণ আল্লাহ চাইবেন একজন বান্দাকে তার কোন ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কিনা। এক বান্দা জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ তাআলা বললেন যে বাবার পিছন থেকে ফিরে তাকাই না। বান্দার মনের মধ্যে চিন্তা এটাই, আমি তো নামাজ তো সঠিকভাবে পড়তে পারি নাই, আমি তো আমার আল্লাহর তরিকা, রাসূলের তরিকা, আল্লাহর আদেশ অনুযায়ী পড়তে পারি না, তো আল্লাহ যে আমার জান্নাতে দিলেন। ওদের মধ্যে একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলেন, বান্দা আমি প্রত্যেকটা কাজের মধ্যে ওসিলা খুঁজি, আমি দেখেছি আমার বান্দাকে কিভাবে জান্নাতে দেওয়া যায়। আমার বান্দা তো নামাজ মোটামুটি পড়েছে, রোজাও রেখেছে, সামান্য ত্রুটি আছে, আমার বান্দাকে আমি ত্রুটি মুক্ত কিভাবে করি, জান্নাতে কিভাবে দেই। বান্দারে তুমি একদিন পরের মধ্যে ঘুমিয়েছিলে, রাত অন্ধকার, রাত তুমি বলতে পারো না, যে সময় তুমি ফরকটা ফিরিয়েছো এই দিক থেকে সেই দিকে গেছো, ওই সময় তুমি বলেছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বারবার এই শব্দটা বলে বলেছো, আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, মহব্বত করেছে, এই আল্লাহু আকবার দ্বারা তোমার নেকিরে পরিপূর্ণ করে দিয়ে তোমার জান্নাত দান করে দিলাম। এজন্য আল্লাহ ওসিলা হয়তো এই মজলিসটা আপনার জন্য কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মজলিসটা আপনি সাজিয়েছেন, আপনার ফায়দা কি? হযরত আবু বকর ডাকতে বলেন, মান আনফাকা দিরহামান আলা মিরাতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লাহু ফিল জান্নাহ। নিয়ামতুল কুবরা কিতাবের মধ্যে লেখা আছে, 8 নম্বর পৃষ্ঠা করে দেখবেন, মান আনফাকা দিরহামান আলা মিরাতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লাহু ফিল জান্নাহ। যে আল্লাহর বান্দা মিলাদের জন্য নবীর ভালোবাসায় এক দিরহাম আল্লাহর রাস্তায় মধ্যে খরচ করবে, আর কিয়ামতের দিন ওই মানুষটা আমি আবু বকরের সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ। এই কাজটা আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর ভাই সারা রাত যা ওয়াজ করেন, যত কিছু করেন না কেন, সব চাইতে আপনার আবার বড় সম্পদ হচ্ছে নামাজ। ঠিক না বলেন? আমরা এই আজকে মাহফিল করলাম,
ওয়াজ করলাম, ফজরের নামাজ যদি আপনি পড়তে পারেন না, এই মাঠে করা দোয়া আছে? মাঠে করা দোয়া আছে? নাই। নামাজ আগে ঠিক রাখতে হবে, নামাজ ঠিক রাখতে হবে, নামাজ ঠিক রাখতে পরে অন্য কোনো আমল আপনি করেন। নামাজ যদি আল্লাহ রাসূল শীতের মৌসুমে আল্লাহ রাসূল একটা শুকনা লেবুতে জায়গা দিলেন, খাতাগুলো খুলে গেলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে রহস্য কি? আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ যদি ফার্স্ট নামাজের মধ্যে ফিরে যায়, শুকনা পাতাগুলো ডাল থেকে যেভাবে ঝরছে তার শরীর থেকে ওইভাবে গুনাহগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ঘরের মধ্যে যদি কারো একটা পুকুর থাকে, পুকুরের মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। তোমরা দৈনিক যদি 5 বার যদি মসজিদের মধ্যে গিয়ে দিতে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নির্দিষ্ট সময় যদি নামাজ পড়তে পারো, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা নামাজ যখন করে ঘরের মধ্যে যাবেন, তোমাদের শরীর থেকে গুনাহগুলো জড়িয়ে আল্লাহ নিষ্পাপ অবস্থায় তোমার ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই নামাজ এত সম্মানী, এটা ইজ্জত। কারণ সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ নামাজের সাথে আউয়ালু মা ইয়াহসাবু ফি আবদি সালাতাহ ইন সালাহাত সালাহা সাইয়্যিদ আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইয়্যিদ। আমরা আজ থেকে ওয়াদা করি, আমরা জীবনে কখনো নামাজ তরক করব না। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো? আমরা তৌফিক অনুযায়ী আল্লাহ আমরা এই তৌফিক দান করতে আমরা ইনশাআল্লাহ পরিজনের সাথে আমরা নামাজটা তরক করব না। নেক আমল করব, মা বাবার খেদমত করব। তাই এটা হবে। একজন সন্তান জন্মগ্রহণ করার পর যৌবনের পদার্পণ হওয়ার আগ পর্যন্ত 17টা হক আছে। লম্বা আলোচনা। আমরা যে অনেক বাবা মার খেদমত সন্তান করে না, এরকম সমাজে আছে না? কিন্তু আল্লাহ রাসূলের সূরা লুকমান, আপনার সূরা লুকমান নামে একটা সূরা আছে না? এই লুকমানটা যদি আপনারা তাফসীর করেন তাহলে সব আপনারা এই জায়গার মধ্যে পাবেন। এখন সন্তান জন্ম থেকে নিয়ে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত 17টা হক মা বাবার। এই 17টা হক যদি মা বাবা যদি পরিপূর্ণ যদি পালন করে, সন্তানের হকটা যদি আদায় করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না, ঠিক কি না? কারণ আপনি পাইয়ে পাইয়ে আপনার সন্তানের হকটা আপনি পূরণ করে দিয়েছেন, এই সন্তান আপনার হকটা পূরণ করবে। এরকম অনেক লোক আছে, প্রথম নম্বর করে একটা নাম শুনবো, একটা নাম, কিন্তু আমরা এখন কি স্কুল টু বলটু না লাইলা এই সেই কবিতা লাগে নামের কাছে ওদের মানুষের সঙ্গে অনেক কিছু হয়। দুই এখন ইহুদি একটা দুইটা পুরানে ভালো একটা নাম আছে, আবু বকর, একটা আছে উমর। কয়েকদিন পর এই একটা পুরাই ইহুদির লাঠি মাইরা তার নিচের একটা বঙ্গবন্ধু লেখা দিয়েছে, পাঠিয়ে দিচ্ছে, তার নিচের একটা পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, এরকম দুইটা পুরা, একটা নাম হইল দিও এই রাসা আবু বকর, একটা নাম আছে ওমর। আল্লাহ রাসূল বলেন, তাহলে যে পুরা কাজ করছে এই পুরা নাম হইল ওমর। আর ওমর হলো সবথেকে তেজি, কত বড় বেয়াদব, সে পুরা নামটাকে আবু বকর আর ওমর। এর নাম এরকম 17টা হক আছে। এই 17টা হক যদি একজন বাবা একজন মা যদি তার সন্তানের হকটাকে আদায় করতে পারে, এই সন্তান কখনো কোনোদিন মা বাবার মধ্যে কষ্ট দিবে না। আল্লাহ রাসূল বলেন, ইদাল্লাহি ফি ওয়ালিদাইহি ওয়া সালাতুল্লাহি ফি সালাতিল ওয়ালিদাইহি, যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট তার উপর আল্লাহ সন্তুষ্ট, যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট। হুম্মা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত আর তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করবা জান্নাত পাইবা, মা বাবার খেদমত করবা না জাহান্নাম পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, মা বাবার সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করার তৌফিক দান করেন। আর আমরা যেন দিনের উপর কোরআন এবং হাদিস মোতাবেক যেন আমরা আমাদের জীবনটাকে আমরা গঠন করতে পারি। কারণ আল্লাহ রাসূল বিদায় বছর ভাষণের মধ্যে লাস্ট একটা হাদিস বলেছিলেন, তারাক্তু বিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। মরুভূমির ময়দানে দুইটা লেখা দিলেন, একটা দিলেন সোজা আর একটা দিলেন কেরাত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোজা লেখাটা কি? তখন আল্লাহ রাসূলের সোজা লেখাটা হচ্ছে কোরআন এবং হাদিস। এই রাস্তায় যদি চলো জান্নাতে চলে যাইবা, আর এই রাস্তায় যদি চলো জাহান্নামে চলে যাইবা। আমরা যেন আমাদের জীবনটাকে কোরআন হাদিস গ্রহণ করে পারিবারিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সর্বাবস্থায় যেন আমরা আমাদের জীবনটাকে গঠন করতে পারি। আর যদি গঠন করতে পারি তাহলে আল্লাহ বলেন
ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই কোরআন এবং হাদিসকে আল্লাহ তাআলা ফেরেশতার রূপ বানাইয়া দিয়া মওতের সময় আপনার পাশে দিবেন, আর আপনার জানটাকে এমন ভাবে কবজ করা হবে, একজন শিশু যখন মায়ের স্তনটা পার করে তার কুলের মধ্যে ডুবে যায়, ওই মানুষটার জান ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমি এত বড় ওয়াজিও না ভাই, আমি আসছি শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবা, আমলও নাই, এর মধ্যে কিছু নাই। তারপর মাঝে মধ্যে সময় সুযোগ যদি হয় তাহলে এরকম কোরআন এবং হাদিসের কথা মানুষের শুনি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, একটা আয়াত যদি আমার জানা থাকে এটা তুমি অন্যদের তুমি কি করো, পৌঁছে দাও। ফালিউবাল্লিগু শাহিদুল গায়ব, উপস্থিত যারা আছে অনুপস্থিতের কাছে এই কথাগুলো তোমরা কি করো, পৌঁছে দাও। আসলে হাদিস আমরা মানো বাল্লিগু ওয়ালাউ আয়াত, ফালিউবাল্লিগু শাহিদুল গায়ব। আমরা উপস্থিত আছে যারা শুনেছি, আমাদের উচিত হলো অনুপস্থিত যারা আজকে আসেন নাই তাদের কাছে ওই দাওয়াতগুলো আপনারা দেওয়া। আপনার কারণে যদি এই মানুষটা যদি একটা আমল করে, এই মানুষের মাধ্যমে এইটা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই আমলটা করবে, আপনি কবরে থাকতে শুয়ে শুয়ে সবটা আপনি পাবেন। আলহামদুলিল্লাহ। আপনি একটা জবানের মাধ্যমে কথার মাধ্যমে যদি আপনি দেখি পান তাহলে এই কথাটা তো বলতে কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ আমরা ইসলামের দাওয়াত দিব, কোরআনের খেদমত করব, হাদিসের খেদমত করব, নামাজ করব, মা-বাবার খেদমত করব, সন্তানদেরকে আমরা শিক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই দেখেন আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, মান বানা মাসজিদান ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কাল কিয়ামতের দিন এই মসজিদগুলো মানুষদেরকে সুপারিশ করবে। কাবা শরীফকে বানিয়ে দেওয়া হবে মসজিদের ইমাম। কাবা শরীফে আমরা সব মসজিদের ইমাম। মান বানা মাসজিদান ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কাবা শরীফকে বানিয়ে দেওয়া হবে মসজিদের ইমাম, আর দুনিয়ার সব মসজিদকে দিবেন তার পিছে। রেলের ডাব্বার মতো দিবে, আল্লাহ বলে জান্নাতে যাবে। মসজিদগুলো অভিমান করবে আল্লাহর সাথে, না জান্নাতে যাবো না। কেন? দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ আমাকে মহব্বত করেছে, 1 টাকা দিয়েছে, একটা ইট দিয়েছে, একটা পেন দিয়েছে, অর্থাৎ মসজিদকে সাজানোর জন্য 1 পয়সা দিয়েছে, ওই আমার বন্ধু ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, যাও, যে সমস্ত আমার বান্দা-বান্দীরা তোমাকে সহযোগিতা করেছে সুন্দর করার জন্য, নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য, যে সমস্ত মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছে, ওই সমস্ত মানুষ তুমি নিয়ে যাও। তখন মসজিদ তাদেরকে তার পেটের মধ্যে নিয়ে জাহান্নামের আগুন অতিক্রম করে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা শুনছি এই মসজিদের বাড়িতে একটা সমস্যা, আমরা তো ইচ্ছা করলে এই যে কত মানুষ আমরা জায়গার মধ্যে আছি, একটা মসজিদে আমরা নেই, একটা লাইট আপনার আমার জন্য কিছু না। আমি মুসাফির মানুষ আসছি, আমার জবানের আপনারা এটা যায় যত পারেন আপনারা হুজুরের কাছে দেন। আপনি একটা মাইকে যদি মাইকে দিয়ে মাইকে আজান দেওয়া হবে, আল্লাহ থেকে ডাকা হবে, আপনারা এখন তুলেন ভাই 500 পয়সা একটা যার যে এলাকায় আপনারা তুলেন আল্লাহর রাস্তে, কারণ এটা দুনিয়ার কোনো দেওয়ার জন্য না, এটা দুনিয়ার দেওয়ার জন্য। আর মুসাফির দোয়া করলে ভাই যে ভাই